প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফজলুর রহমান, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আজ আবার তোমাদের সামনে হাজির। করোনা চলাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমরা নিশ্চয়ই খাতা কলম খুলে বসে আছো সবাই। আজ আমি গণিতে ক্লাস নিব। অনেক দিন যাবৎ ভূগোল ও পরিবেশ নিছি, কারণ রুটিনে পরিবর্তন এসেছে। যে সমস্ত বিষয়গুলো কম হতো সেইগুলো এখন বেশি করে নেওয়া হচ্ছে। এই জন্য আমি কয়েক সপ্তাহ ভূগোল ও পরিবেশ ক্লাস নিয়েছি। আজকে আবার গণিত ক্লাস নিব। তা করোনাকালীন সময়ে তোমাদের আমি আগেও বলেছি, বাড়িতে অবস্থান করবে, বাইরে আসলে মাস্ক ব্যবহার করবে। সামনে তাপমাত্রা কমিয়ে যাবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে করোনার প্রাদুর্ভাব আরও বেশি হতে পারে। এই জন্য তোমরা বাইরে ঘোরাঘুরি করবে না, আর বাড়ির থেকে কেউ বেরোবে না। আর আগের ক্লাসে ভূগোল ও পরিবেশে বলেছিলাম যে মাদক থেকে দূরে থাকবে। এইটা তোমাদের আমি 2-3 ক্লাসেই বলেছি। সর্বদা মাদককে না বলবে, নিজে সেবন করবে না, কাউকে সেবন করতে দিবে না। দেশকে ভালো রাখবে, দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। যাই হোক, এর আগে ক্লাসে আমি গণিতে তোমাদের পড়িয়েছিলাম বৃত্ত সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য। সর্বশেষ একদিনে 3টা পড়িয়েছিলাম, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, আবার পড়েছিলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই 3টা জ্যামিতি তোমাদেরকে এর আগের ক্লাস আমি শিখেছি, নিশ্চয়ই মনে আছে। কিছু ভুলে গেছো, আবার চেষ্টা করে আয়ত্ত করে নাও। আজকে এরই শিকনের ফল আমি প্রয়োগ করব, অ্যাপ্লাইড করব। যা আমি তোমাদের উপপাদ্যগুলো শিখাইছি তারই প্রয়োগ করব। তাহলে একটা প্রয়োগ আমি লিখি। তাই এইগুলো আবার আমি আরেকবার স্মরণ করে দিই, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ সকল কোণগুলি পরস্পর সমান, আবার অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এইগুলো পরপর আছে উপপাদ্য, তোমাদের আমি শিখেছি। যাই হোক, এখন এরই একটা প্রয়োগ তোমাদের আমি এখন দেখাবো, যাতে আগে শিখনগুলো কতটা শিখেছো, কতটা মনে আছে, সেটার একটা প্রয়োগ করব এবং সহজ লাগবে, ভালো লাগবে। একটা জিনিস শেখার পর সেটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে ওইটা ভালো লাগবে। এখন আমি এরকম একটা জিনিস লিখি। তোমরা সবাই খাতা কলম খুলে বসে আছো। আমি এখন বোর্ডে তোমাদের এটা লিখে দিই, সাধারণ নির্বাচন আকারে এটা লিখে। সাধারণ নির্বাচন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিবি কোণ যোগ বিডিসি কোণ সমান 90 ডিগ্রি, বা এক সমকোণ, যাই লেখো, এক সমকোণ। অথবা এখানে তোমাকে 90 ডিগ্রিও দিতে পারে, অথবা এক সমকোণ। দাঁড়িয়ে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এ ও সি বিন্দু তিনটি এক সরলরেখায় অবস্থিত, এক সরল রেখায় অবস্থিত। অথবা এখানে দিতে পারে কি সমরেখ। এক সরলরেখা অবস্থিত এই কথাটা না বলে সমরেখ কথাটা বলতে পারে, সমরেখ। তা সমরেখ আর এক সরলরেখা অবস্থিত একই। তাই এই তথ্য, যে তথ্যগুলো তোমার প্রশ্নে আছে বা প্রশ্নে থাকবে,
এইগুলো নিয়ে তুমি আগে ছবি আঁকাবে। তা ছবি আঁকানোর সময় একটু চিন্তা করবে যে আমি ছবিটা কীভাবে আঁকাবো, কত সহজে ছবিটা সুন্দর হবে। এডিবি কোণ আর বিডিসি কোণ, এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি বা 1 সমকোণ হবে। এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে আমার 90 ডিগ্রি বা 1 সমকোণ হবে এই দুটো কোণ। আর এ ও সি এই বিন্দু তিনটি সমরেখ বা এক সরলরেখায় অবস্থিত। এখন আমি যখন ছবি আঁকাবো তখন অবশ্যই এ ও আর সি এই বিন্দু তিনটি একই সরলরেখার একটা দুই প্রান্তে একটা মাঝে থাকবে, ওটা মাঝে। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে একটা রেখা আমি আঁকবো, যে রেখাটা আমার ওই বৃত্তের ব্যাস হবে, ওই বৃত্তের ব্যাস তৈরি করব। আর একই সরলরেখা অবস্থিত বা একই সমরেখ, এটা বলতে গেলে আমাকে অবশ্যই এই বিন্দু তিনটি নিয়ে একটা কোণ তৈরি করব। সেটা হলো এ ও সি, এই কোণটা সরল কোণ। যদি আমি দেখাতে পারি বা দুই সমকোণ দেখাতে পারি তাহলে আমি বলে দিতে পারি ওই বিন্দুগুলি একই সরলরেখা অবস্থিত বা ওই বিন্দুগুলি সমরেখ। তাহলে তোমাকে এটা আগেই জানতে হবে। তাহলে একটা ছবি আঁকাই, তুমিও একটা ছবি আঁকাও, খাতায় প্রত্যেকে একটা ছবি আঁকাও। কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকালাম একটা বৃত্ত, এটা কেন্দ্র হলো ও। এখন আমি কি করব, এইটা তুমি কেন্দ্র দিয়ে একটা জ্যা পাঠা দিতে পারো ব্যাস, তাহলে আর অঙ্কন লাগবে না। আর আমি এটা করব না, কারণ এটা যদি তোমার মনে না রাখতে পারো সেজন্য কি করি, পদ্ধতি অনুসারে করব। তাহলে আমি এইখানে এই বরাবর প্রথমে একটা ব্যাস দিয়ে নিই, যেটা কেন্দ্র দিয়ে গেল এইখানে এ। তাহলে আমি এ ডি বি কোণ, তাহলে এখানে একটা কোণ তৈরি করি, এ ডি বি কোণ। এই কোণটার নাম দিলাম এ ডি বি কোণ, এই যে এ ডি বি কোণ। এইবার নাম দেব বিডিসি কোণ, তাহলে বিডি সি কোণ নাম দিলাম। আর বৃত্তের কেন্দ্র হলো ও, এই ও। তাহলে তোমার দেখো ছবিটা আঁকানো হয়ে গেছে এবং খুব দ্রুত সুন্দর আঁকানো হবে। একটা কোণ হলো এডিবি কোণ, এই যে এডিবি কোণ। আর একটা কোণ হলো বিডিসি কোণ, এই পাশে আরেকটা কোণ বিডিসি কোণ। এই কোণটা তোমার 1 সমকোণ দেওয়া আছে। আর তুমি আজকেই আমি যে কথাগুলো বলেছি বা এর আগেও ক্লাসে বলেছি যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। দেখো এডিসি কোণ এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এ বিসি হলো অর্ধেক চাপ, যেহেতু এসি ব্যাস, তাহলে এডিবি অর্ধেক চাপ আর হলো এবিসি, এই এবিসি অর্ধেক চাপ। তাহলে এ প্রান্ত থেকে এই চাপের এ হলো প্রান্তবিন্দু আর সি হলো প্রান্তবিন্দু। তাহলে এই প্রান্তবিন্দু থেকে ডি গেছে, সি প্রান্তবিন্দু থেকে ডির কাছে যে এডিসি কোণ তৈরি হয়েছে, এই কোণটা কিন্তু অর্ধেক চাপ নিয়ে তৈরি হয়েছে। এই জন্য এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা তোমাকে আগেই বলেছি, আজকেও বললাম। তাহলে আমার ছবিটা আঁকানো হয়ে গেল দ্রুত। এইবারে এর বিশেষ নির্বাচন আমি লিখব, বিশেষ নির্বাচন। তাহলে এর বিশেষ নির্বাচন তুমি লেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। ওইটা দেখে দেখে লিখব, ছবি দেখে দেখে ওইগুলো লিখব। তাহলে লেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি কি দেওয়া আছে তোমার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিবি কোণ যোগ বিডি সি কোণ সমান 1 সমকোণ, 1 সমকোণ। এটা দাঁড়িয়ে দিলাম। তাহলে প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে যে এ কমা ও কমা সি বিন্দু তিনটি এক সরলরেখা অবস্থিত, এক সরল রেখায় অবস্থিত। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, এক সরলরেখা অবস্থিত। এখন
2টা ধাপ আমি পার হয়ে গেছি, তোমাদের আগেই বলেছি 4টা ধাপ, তো 2টা ধাপে আমি পার হয়ে গেছি। এখন সামনে আছে আর 2টা ধাপ। এই ছবিতে আমি অঙ্কন এখন আমাকে করতে হবে। ছবিটা যদি আমি ডি থেকে কেন্দ্র দিয়ে এখানে বি দিতাম তাহলে কিন্তু অঙ্ক লাগতো না, কারণ তখন একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হতো, কেন্দ্র যেত। এখন কিন্তু কেন্দ্রস্থ কোণ নাই, কেন্দ্রস্থ কোণ নাই, তাহলে আমার কেন্দ্রস্থ কোণ তৈরি করতে হবে। তাহলে ওবি যোগ করি, এটা হবে ওবি যোগ করি, এই ওবি যোগ করে দিলাম, ওবি যোগ করি, ওবি যোগ করি, তাহলে তোমার এইটা হবে অঙ্কন। এইটুকু দেব অঙ্কনে, অঙ্কন দেব ও কমা বি, ওবি যোগ করি, বলবো ওবি যোগ করি, কিন্তু লেখার সময় ভিতরে কমা বা এবং বা ও ব্যবহার করব, ওবি যোগ করি। এইটা হলো তোমার অঙ্কন। এর পরবর্তী ধাপে আমি চলে আসব, সেই ধাপটা হলো প্রমাণ। তাহলে প্রমাণে চলে আসে, শেষ ধাপ। তা প্রমাণে আমরা ধাপ যথার্থতা এটা দিয়ে লিখব, ধাপ যথার্থতা। তাহলে এটা দিলাম হলো ধাপ, আর এটা হলো যথার্থতা, এটার নাম ধাপ, আর এটা হলো যথার্থতা। এবার 1 নম্বর ধাপে আসলাম 1 নম্বর ধাপ। এখানে কিন্তু অনেকগুলো চাপ হয়েছে, তা আমাকে আমার যেগুলো প্রয়োজন, যে চাপ নিয়ে আমি কাজ করতে পারবো সেইগুলো নেব। প্রথমে এ ও বি চাপ, এই যে এ বি চাপ, এও না এ বি চাপ, ভুল হয়েছে, সরি, এ বি চাপ। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান, এইটা হলো কেন্দ্রস্থ কোণ, এই যে, আর এইটা হলো বৃত্তস্থ কোণ, একই চাপের উপর। কারণ এর থেকে ডির কাছে গেছে, বৃত্ত থেকে ডির কাছে গেছে এবং বৃত্তের পরিধির সাথে মিলিত হয়েছে, তাই ওইটা হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তার নাম হলো এডিবি কোণ, এডিবি কোণ। আর এর থেকে ওতে গেছে, বৃত্ত থেকে ওতে গেছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে এর নাম হলো এওবি কোণ। তাহলে আমি একই চাপের উপর, আজকে এই সূত্রটা তোমাকে বলেছি, পুনরালোচনা করছিলাম, যে সূত্রটা আগে তোমাদের পড়ানো হইল, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে সেই সূত্রটা আমি এখন প্রয়োগ করব। তাহলে লিখব এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওবি কোণ এবং বৃত্তস্থ এডিবি কোণ, এই দুটো কোণ হলো একই চাপ। এটা কোন চাপের উপর? এ বি চাপের উপর। এই দুটো কোণ, একটা কেন্দ্রস্থ, কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে কেন্দ্রস্থ বলে, আর বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে অতএব সূত্র অনুসারে কি লিখতে পারি? অতএব এওবি কোণ সমান 2 এডিবি কোণ, এবং এইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে দিলাম। আর কি কারণে এইটা হলো ওই সূত্রটা তোমার লিখে দিতে হবে। আর তোমাদের আমি বারবার বলেছি, উপপাদ্যগুলো সব মুখস্থ করে ফেলবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। কারণ সূত্র যদি তোমার মুখস্থ না থাকে তা তুমি প্রয়োগ করবা কী করে? এই জন্যই সূত্র তোমাকে সবসময় মুখস্থ রাখতে বলেছি, আগেও ক্লাসে বলেছি, এখনও বলছি যে এই কথাগুলো মুখস্থ করে ফেলো। আমি যেটা এখন লিখে দেবো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমার মুখস্থ থাকবে, মুখস্থ করতেই হবে, বাই হুক আর বাই ক্রুক, এটা মুখস্থ করাই লাগবে। যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এটা মুখস্থ করা খুব একটা সমস্যা না, তুমি 2-3 বার একটু চিন্তা করো, পড়ো আমি কি বলছি, এটা কান দিয়ে শোনো আর মুখে বলো, এটা মনে হয়ে যাবে। যে বৃত্তের একই চাপ যদি একই হয়, একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে, একটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের মান যা হবে বৃত্তস্থ কোণের মান তার অর্ধেক হবে, বা বৃত্তস্থ কোণের মান যা হবে
কেন্দ্রস্থ কোণের মান তার অর্ধেক হবে। তাহলে এই সূত্রটা মনে রাখবে। এবার 2 নাম্বার, আবার একটা আবার দিলাম। এইবার দেখো বিসি চাপ, তাহলে বিসি চাপ নিয়ে দুইটা কোণ তৈরি হয়েছে। বি থেকে ওর কাছে গেছে কেন্দ্র, সি থেকে ওর কাছে যে এখানে একটা কোণ তৈরি হয়ে গেছে। এই যে এর নাম হলো বিওসি কোণ বা সিওবি কোণ। এই একটা কোণকে আমি দুইভাবে বলতে পারি। এই কোণটাকে বলতে পারি বিওসি কোণ, সঠিক আছে, সিওবি কোণ সঠিক আছে, ওটা মাঝে থাকবে, বিটা আগে পিছে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে এটা হলো বিওসি কোণ। আর বি থেকে বৃত্তের পরিধি ডির কাছে গেছে, সি থেকে বৃত্তের পরিধি ডির কাছে গেছে, এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এই যে দেখাইছি, এই যে এর নাম বিডিসি কোণ। কেউ যদি বলে সিডিবি কোণ, সঠিক। তাহলে আমি ডি অক্ষরটা মাঝে রাখতে পারি, আর বি আর সি আগে পিছে থাকতে পারি। তাহলে আবার বিসি চাপের উপর, আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি কোণ এবং বৃত্তস্থ বিডিসি কোণ। তাহলে আমি সেই একই সূত্র এখানে অ্যাপ্লাই করব, যে সূত্রটা আগে করেছি সেই একই সূত্র আবার ব্যবহার করব। তাহলে অতএব কি লিখতে পারি? অতএব বিওসি কোণ সমান 2 বিডিসি কোণ। এইটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম, বিডিসি কোণ, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। আর কারণে লিখবো ওই একই কারণ, পরপর হলেই পরপর লেখা লাগবে না। একই কারণ যদি পরপর হয় একবার লিখলে বারবার লেখা লাগবে না, ওই দিবে বা একই লিখবে অথবা ওই দিবে, হ্যাঁ, বা সেম ইংলিশে লিখলে সেম লিখতে পারো, বাংলায় ওই দিতে পারো। এখন 1 ও 2 নং সমীকরণ আমি যোগ করব। কেন যোগ করবে? এই কেন হয়, এই হয়টা মনে রাখবা। যে কোনো জিনিসের আগে তুমি খুঁজবে হয় কেন আমি এটা করছি, কারণ কি কারণ খুঁজছি। আমার এ ও বি কোণ আর বি ও সি কোণ যোগ করলে কিন্তু এ ও সি কোণ হয়। এই দুটো কোণ ভেঙে চুরে তখন একটা কোণ হয় এ ও সি কোণ। আমাকে বানাতে হবে এ ও সি কোণ একটা সরল কোণ, এই জন্য। তাহলে এই হয়টা তোমরা খুঁজবা। আমি সবসময় তোমাদের বলি, যে কোনো কথা বলার না বুঝতে পারলে প্রশ্ন করবে হয় এটা কেন হলো স্যার, বা কি কারণে, কি জন্য, এইটা সবসময়। তাহলে এবার 3 নম্বর ধাপে আসি। 3 নম্বর ধাপে আসো। 1 যোগ 2 নং হতে পাই, 2 নং হতে পাই, আর লিখলাম না, 1 যোগ 2 নং হতে। তাহলে সমীকরণ যোগ করা নিয়ম এইটাও তোমাদের আগে আমি বলেছি যে সমীকরণ দুটো পক্ষ থাকে, একটা বাম পক্ষ একটা ডাইন পক্ষ। তাহলে আমাকে বাম পক্ষগুলো আগে 1 নম্বরে লিখে যোগ 2 এর বাম পক্ষ সমান দিয়ে 1 এর ডাইন পক্ষ আগে লিখে যোগ 2 এর ডাইন পক্ষ, এটা অনেকবার বলেছি। তাহলে 1 এর বাম পক্ষে আছে একটা, তাহলে আমি লিখি এ ও বি কোণ যোগ 2 এর বামে আছে একটা বি ও সি কোণ সমান 1 এর ডাইন পাশে আছে একটা 2 এডি বি কোণ যোগ 2 এর ডাইন পাশে আছে একটা 2 বিডি সি কোণ, এই কোণ আছে। তাহলে এইটা আমার যোগ করা হয়ে গেল, তাহলে সমীকরণ যোগ করার নিয়ম তো জানতে হবে যে বাম পক্ষ যোগ করব আর ডাইন পক্ষ আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে তোমার হয়ে গেল। এখন চিত্রের দিকে তাকাও, সবাই চিত্রের দিকে তাকাও, আমিও তাকাচ্ছি তোমরাও তাকাও, ভালো করে চিত্রটাকে লক্ষ্য করো। যদি আমি এ ও বি কোণ আর বি ও সি কোণ যোগ করে একটা বানাই ভেঙে চুরে, তাহলে এ ও বি কোণটা তৈরি হয়েছে এ ও আর বি ও রেখাংশ দ্বারা, এদের শীর্ষবিন্দু ও, আর বি ও সি কোণ তৈরি হয়েছে বি ও আর সি ও রেখাংশ দ্বারা কেন্দ্রে, এদের শীর্ষবিন্দু ও। এ যদি আমি ভেঙে এক করে ফেলি তখন ও বি রেখাংশ থাকে না, যেমন আমি যে রুমে আছি, এই একটা রুম, আমার বামাতে এই দেওয়ালটা যদি ভেঙে ফেলি তাহলে এই রুম আর ওই রুম নিয়ে বড় একটা রুম তৈরি হয়, একটা দেওয়াল ভেঙে ফেললি। তাহলে আমাকে এই ও বিটা ভেঙে ফেলতে হবে, তাহলে এ ও বি কোণ আর বি ও সি কোণ এই দুটো কোণ যদি আমি যোগ করে তাহলে আমার কি হবে, একটা কোণ তৈরি হবে, তখন ও বি থাকবে না, ও বি ভেঙে যাবে। তাহলে এই চিত্রতে দেখো, ভালো করে চিত্রতে দেখো, তাহলে আমি একটা বা দিলাম, বা এই দুটো কোণ ভেঙে চুরে আমি একটা বানাবো, তাহলে এ ও সি কোণ হবে এ ও সি কোণ সমান 2 কমন নাও, কমন নিলে এডিবি কোণ যোগ বিডিসি কোণ, আমি 2 কমন নিছি, 2 কমন নিয়ে নিলাম।
তাহলে এই কোণের সাথেও একটা টু আছে, এই কোণের সাথেও একটা টু আছে, আমি টুটা কমন নিলাম, টু থাকবে না, টু না থাকলে এই কোণটা থেকে যায় আর এই কোণটা থেকে যায়। এইবার এওসি কোণ বা এওসি কোণ সমান 2 গুণ 1 সমকোণ, কারণ এই কোণের মান 1 সমকোণ দেওয়া আছে, ওই যে সাধারণ নির্বাচন দেওয়া আছে। তাহলে 1 সমকোণ। এইবার এখানে লিখে দেবো যেহেতু এডিবি কোণ, এই কারণটা লিখে দেবে, এডিবি কোণ যোগ বিডিসি কোণ, এই কোণ সমান 1 সমকোণ। 1 সমকোণ, এই কথাটা লিখে দিবে 1 সমকোণ। কারণ বা এওসি কোণ সমান 2 গুণ 1 সমকোণ, তাহলে 2 সমকোণ, 2 সমকোণ। তাহলে 2 সমকোণ মানে কি? 1 সরল কোণ। যে কোণের মান, একটা কোণের মান যদি 2 সমকোণ হয়, একটা কোণের মান, তাহলে সেই কোণটাকে আমরা সরল কোণ বলতে পারি। তাহলে এইখানে তোমার সরল কোণের সংজ্ঞাও জানা হয়ে গেল। কি সরল কোণের সংজ্ঞা? যে কোণের পরিমাপ বা যে কোণের মান 180 ডিগ্রি বা 2 সমকোণ, সেই কোণটাকে সরল কোণ বলে। তাহলে একটা কোণের মান যদি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তাহলে আমরা সেই কোণটাকে সরল কোণ বলতে পারি। তাহলে আমি এইখানে 2 সমকোণ না লিখে আমি 1 সরল কোণ লিখে দেবো। 1 সরল কোণ সমান 1 সরল কোণ, 1 সরল কোণ। আর যখনই সরল কোণ, আমি আগেই বলেছিলাম এওসি কোণটা আমি 1 সরল কোণ তৈরি করব, এটা আমার টার্গেট ছিল যে এওসি কোণটাকে আমি 1 সমকোণ তৈরি করব এইটাকে। তাই 1 সমকোণ আমার হয়ে গেছে। তাহলে আমি 1 সমকোণ, আমার একটা উদ্দেশ্য ছিল, আমি ওইখানে যাব, একটা টার্গেট ছিল ওইখানে যাব, আমি সেইখানে চলে আসছি। এখন আমি কি লিখে দিতে পারি? এই কোণটা তৈরি হয়েছে কোন কোন বিন্দু নিয়ে? এওসি কোণটা, এই যে এওসি কোণটা অনেকে বুঝতে যদি না পারো, তাহলে আমি উপর দিয়ে দেখাই দিচ্ছি তোমাদের। এওসি কোণটা এইখান থেকে শুরু করে এই কোণটার নাম হলো এওসি কোণ। এই যে এওসি কোণ, এই কোণটা, ওইটা হলো সরল কোণ। হ্যাঁ, একই রশ্মির প্রান্ত হিসেব মধ্যবিন্দুতে যদি কোনো একটা কোণ তৈরি হয়, বা যে কোনো জায়গায় একটা কোণ তৈরি হয়, মধ্যবিন্দুতে হবে তা না, ওর উপরে যে কোনো জায়গায় একটা কোণ তৈরি হলে সেটা সরল কোণ। তার মানে দুইটা রশ্মি যদি প্রান্তবিন্দুতে, বিপরীত প্রান্তবিন্দুতে মিলিত হয়, তাহলে ওই সরল কোণ। তাহলে আমার এওটা আর সিওটা এই ও বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য এইটা এওসি কোণটা হলো সরল কোণ। এই চিত্রে হলো এওসি কোণ সরল কোণ, লিখে দিই সরল কোণ। তাহলে ওইটা হলো এ, ও আর সি, এই 3টে বিন্দু নিয়ে ওইটা তৈরি হয়েছে। তাহলে আমি পরের লাইন লিখে দেবো, অতএব এ ও সি বিন্দু 3টি 1 সরল রেখা অবস্থিত, 1 সরল রেখায় অবস্থিত। আর এইটাই প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত লিখে দেবো। অথবা এখানে যদি সমরেখ দে, তাহলে সমরেখ লিখবো, আর এই প্রমাণিত। তাহলে এইটা কিন্তু প্রয়োগ করলাম। কয়টা সূত্র আমি প্রয়োগ করেছি? যতগুলো উপপাদ্য পড়াইছি তার ভিতরে মাত্র একটা সূত্র প্রয়োগ করেছি, আর তোমার সাধারণ জ্ঞান বা তোমার শিখন সরল কোণের সংজ্ঞাটা দিছি, এই লাগিছে। তাহলে এইটা তোমাকে আরেকবার আমি ভালো করে বুঝাই দিই, যাতে তোমরা এখনই লিখতে পারবে। এটা আর পড়া লাগবে না, 2-1বার খালি প্র্যাকটিস করবে, কোনোটাই পড়া লাগবে না, শুধু লেখার অভ্যাস করবে। তাহলে এখানে কি লিখিলাম? আমি লিখেছিলাম কি, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, একটা বৃত্ত যার কেন্দ্র ও, সেই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিবি কোণ আর বিডিসি কোণ 1 সমকোণ, এটাও দিয়ে দিছে, এই দুটো কোণ 1 সমকোণ। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এ ও সি এই বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থিত অথবা সমরেখ, একই সরলরেখায় অবস্থিত অথবা সমরেখ। এটা ছিল সাধারণ নির্বাচন। এইবার ওই দেখে দেখে আমি ছবি আঁকাইছিলাম, ওইটা দেখে দেখে ছবি। তাহলে একটা বৃত্ত তোমরা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকাবে। পেন্সিল কম্পাস সবার কাছে আছে, সুন্দর করে বৃত্তটা আঁকাইছো। আঁকানোর সময় আমি বলছিলাম কেন্দ্র দিয়ে একটা রেখা অংশ দিবে, কেন্দ্রগামী একটা রেখা অংশ দিবে, যার নাম এসি দিবে, ওইটা হলো বৃত্তের ব্যাস। তাহলে ওই কেন্দ্রে ও আছে, আর এই প্রান্তে এ, এই প্রান্তে সি। এখন এর থেকে একটা রেখা বৃত্তের পরিধি, স্যার এইখানে দিচ্ছেন কেন? আপনি এইখানে দিতে পারতেন না? তোমার যেখানে খুশি, এই অর্ধচাপের উপর, এডিসি অর্ধচাপের উপর তুমি যেখানে, তুমি এইখানেও দিতে পারতে।
এইখানেও দিতে পারতে, এইখানেও এখানে মোটামুটি এইখানেও দিতে পারতে। তুমি যেখানে দাও এটা কোনো সমস্যা না, এটা হলো তোমার উপর নির্ভর করবে তুমি কোথায় দিবে। তা আমি এইখান থেকে টেনে এইখানে দিছি, এইখান থেকে সোজা এইখানে নিয়ে আসছি, এইখান থেকে আবার আমি কেন্দ্র দিয়ে এইখানেও নিয়ে আসতে পারতাম, কিন্তু আনিনি। তখন অঙ্কনের ধাপটা লাগতো না, অঙ্কনের ধাপটা তখন লাগতো না, সেজন্য আমি আনিনি। আমি অঙ্কটা শেখানোর জন্য এটা আনিছি, যে কেন্দ্রস্থ কোণ শেখানোর জন্য। ওইটাও কেন্দ্রস্থ কোণ শেখানো যেত। তাহলে আমি কি করছি, এর থেকে ডির কাছে দিছি, ডির থেকে এইখানে আনিছি, একটু বাঁকায় এইখানেও আনতে পারতাম, আনলাম এইখানে। আবার এইখান থেকে এইখানে নিয়ে গেলাম সিতে। তাহলে আমার কি হলো, দুইটা কোণ উৎপন্ন হলো, একটা হলো এডিবি কোণ এই কোণটা, আর একটা হলো বিডিসি কোণ এই কোণটা। তাহলে এই কোণটা হলো এক সমকোণ দিয়ে দিছে, আর এইটা এক সমকোণ হবে, এইটাও তোমার জানতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ আরেকটা সূত্র এখানে তোমাদের শেখানো হয়েছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কারণ এসি যদি ব্যাস হয় তাহলে এডিসি হলো অর্ধচাপ আর এবিসি হলো অর্ধচাপ, এডিসি অর্ধচাপ আর এবিসি অর্ধচাপ। তাহলে এডিবি কোণটা এবিসি অর্ধচাপ নিয়ে তৈরি, তাহলে ওটি অর্ধবৃত্তস্থ কোণ। এই দুটো কোণ মিলে হয় এডিসি কোণ। এডিবি কোণ আর বিডিসি কোণ যদি ভেঙে চুরি আমি একটা করি, তখন বিডি রেখাংশ থাকে না, তখন কোণ হয় এডিসি কোণ। সেই এডিসি কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আজকেই বলা হয়েছে বা পূর্বে বলা হয়েছে, কারণ ওইটা হলো এ বিসি এই অর্ধেক চাপ নিয়ে তৈরি। যাই হোক, এখন তৈরি করলাম, তৈরি করার পরে তুমি কি করবে, ওইটার বিষয় নির্বাচন লিখতে হবে। লিখেছি বিষয় নির্বাচন, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিবি কোণ যোগ বিডিসি কোণ সমান এক সমকোণ, তাহলে প্রমাণ করতে হবে যে এ ও সি বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। এইবার এতে কিছু আমি কাজ করছি, কেন কাজ করছি এই কেন জানতে হবে। কারণ কেন্দ্রস্থ কোণ নেই, আমার আছে সব বৃত্তস্থ কোণ। এইটাও কিন্তু বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ, এইটাও বৃত্তস্থ, আবার আছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ নেই। সেজন্যই অভিযোগ করি, অভিযোগ করি। এই যে লিখছি, পরবর্তী একটা ধাপ অঙ্কনে অভিযোগ করি, অভিযোগ করে দিলাম। যোগ করার পরে এখন কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে দুই তিনটা। তাহলে আমার এইখানে একটা কেন্দ্রস্থ কোণ, একটা কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা এবি চাপের উপর দণ্ডায়মান, এবি চাপের উপর অবস্থিত। তাহলে আমি সেই কথাটা লিখছি, এক নম্বর এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওবি কোণ এবং বৃত্তস্থ এডিবি কোণ। কারণ এর থেকে ওর কাছে গেছে, বির থেকে ওর কাছে গেছে, এইটা কেন্দ্রস্থ কোণ। এর থেকে ডির কাছে গেছে, বির থেকে ডির কাছে গেছে, এটা বৃত্তস্থ কোণ। তাহলে চাপ একই আছে, এ বি চাপ। একটা হলো এ প্রান্তবিন্দু আর একটা হলো বি প্রান্তবিন্দু। এর ভিতরে কিন্তু অসংখ্য অন্তঃস্থ বিন্দু আছে, তা সেগুলো আমার প্রয়োজন নাই। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এওবি কোণ এবং বৃত্তস্থ এডিবি কোণ। অতএব এওবি কোণ সমান 2 এডিবি কোণ। কারণ আমরা সূত্র জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওইটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এই বিসি চাপ এই প্রান্তবিন্দু বি প্রান্তবিন্দু সি এর ভিতরে অসংখ্য অন্তঃস্থ বিন্দু আছে, অসংখ্য, কিন্তু আমার ওইটা দরকার নেই। আমার বিসি চাপ বলতে এখান থেকে এই পর্যন্ত বোঝায়। এবার বিসি চাপের উপর দণ্ডায়মান বি ও সি কোণ, এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। আর বিসি চাপের উপর দণ্ডায়মান এই কোণটা বিডিসি কোণ হলো বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ। তাহলে এই সেই কথাটা লিখছি। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি কোণ এবং বৃত্তস্থ বিডিসি কোণ। অতএব সূত্র অনুসারে কি লিখতে পারি, বিওসি কোণ সমান 2 বিডিসি কোণ। এইটাকে 2 নম্বর দিলাম, আর সেই একই কারণ সেজন্য ওই লিখে দিছি। এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমি যোগ করে দিছি। তার সমীকরণ যোগ করার নিয়ম কি, বামপক্ষ যোগ করব আর ডাইন পক্ষ যোগ করব। তাহলে 1-এর বামপক্ষ লিখলাম যোগ 2-এর বামপক্ষ সমান 1-এর ডাইন পক্ষ যোগ 2-এর ডাইন পক্ষ। এখন এও বি কোণ আর বিও সি কোণ আমি ছবিতে যোগ করে দিছি। এও বি কোণ আর বিও সি কোণ যোগ করলে এও সি কোণ হয়। এই যে দিছি, ওই দুটো ভেঙে চুরি একটা বানাবো, তাহলে এও সি কোণ হয়। আর এখান থেকে আমি 2 কমান নিলাম, 2 কমান, 2 সবার ভিতরে আছে। এবার এওসি কোণ রাখলাম 2 ইন্টু এটা মান বসা দিছি। এই যে মান আছে, সাধারণ নির্বাচনে মান আছে 1 সমকোণ, এই যে 1 সমকোণ লিখে দিলাম, আর কারণও লিখে দিছি 1 সমকোণ। এইবার 2 গুণ 1 সমকোণ মানে 2 সমকোণ, আর 2 সমকোণ যে কোণের মান 2 সমকোণ তাকে বলে সরল কোণ। ওইটা 2 সমকোণ না লিখে আমি একটা সরল কোণ দিয়ে দিছি, এই যে সরল কোণ। তাহলে সরল কোণ আমি আগে টার্গেট দিয়েছিলাম তোমাদের যে আমাকে একটা কোণ এ ও সি এই বিন্দুগুলি নিয়ে একটা কোণ তৈরি করব যার মান 2 সমকোণ বা 1 সরল কোণ হবে। সেই 1 সরল কোণ হয়ে গেছে। তাহলে সরল কোণ হওয়ার সঙ্গে সঙ্গে এ ও সি এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ আমি বলে দিতে পারবো। এইটাই তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবে 2-3 বার। এই ধরনের অনুশীলনী আসে তোমাদের পরীক্ষায়,
তোমরা সবাই পারবে আশা করি, কারণ এটা আমি যে উপপাদ্যগুলো করেছি সেই উপপাদ্যের বাস্তব প্রয়োগ করলাম, সেই উপপাদ্যগুলো পুরো। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো করোনার সময়। হ্যাঁ, পড়াশোনা বেশি বেশি করো, সামনে পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা, সে পরীক্ষায় তোমাদের ভালো করবে আশা করি। তা এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।